ফেসবুক পেজটা সাপোর্ট করবেন বা ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে অবশ্যই ভাই আগা যাইতে পারবে, ঠিক আছে। সাপোর্ট না করলে আসলে অনেকে জিজ্ঞেস করতেছিল যে নতুন কলিং খুললে কেমন টাকা পয়সার ব্যাপার আছে আর কি। না, আসলে এটা তো আসলে কোন সিস্টেমে কলিং ভিসা মালয়েশিয়া খুলবে বা কিভাবে খুলবে, সরকারি ভাবে আনবে নাকি বেসরকারি ভাবে আনবে, সেটা ওই সময় পরিস্থিতির উপর টাকা পয়সা নির্ভর করে, ঠিক আছে। এর আগে কোনো কিছুই বলা যাবে না, এটা বলা ঠিকও না, ঠিক আছে। এই একটা পানির বোতলের দাম হচ্ছে 31 রিঙ্গিত, যা কিনা বাংলাদেশি টাকায় আপনার 900 থেকে 1000 টাকার মতো। এগুলো কিন্তু পানি রাখার জন্য বোতল, খালি বোতলের দামই এত। এই যে ছোটটা দেখতেছেন, এটাও কম করে হলো 15 রিঙ্গিত, তার মানে ছোটটাও বাংলাদেশি টাকায় 450 থেকে 500 টাকার মতো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে মালয়েশিয়ার ছোট্ট একটি শহর বাকরি সুপার শপ ঘুরে দেখাবো। তো এখন গাড়িতে উঠে গেছি, তো চলুন যাওয়া যাক। প্রথমে গিয়েই ব্যাংকে টাকা ছাড়তে হবে বাংলাদেশে। তো এখানে একটা ব্যাংক আছে, এই যে দেখতে পাচ্ছেন রিয়া নামে। রিয়া ব্যাংক খুবই প্রচলিত মালয়েশিয়াতে। তো আগে টাকার রেটটা দেখে নিলাম, 27 টাকা 70 পয়সার মতো টাকা। এখানকার কাজ শেষ করে আপনাদের সাথে দেখা করছি। তো আমার ব্যাংকের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, ওইখানকার ঝামেলা শেষ করে আসছি, বাংলাদেশে টাকা পাঠানো হয়ে গেছে। তো এখন একটা জায়গাতে আছি, একটা দোকানের সামনে আপনাদেরকে দেখাবো। দোকানটা হলো ওয়াশিং মেশিনের। এখানে কাপড় টাপড় ধুতে দেয় বিভিন্ন প্রবাসী বাঙালিরা কাজ শেষ করে এসে, এবং মালয়েশিয়ান নাগরিকরাও এখানে কাপড় ধুতে দেয়। তো বিভিন্ন রেট আছে, ওজনের উপর নির্ভর করে আর কি কাপড় টাপড় ধুয়ে নেয় এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনগুলো কাজ করছে, ঘুরছে। তো এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি, এটাও একটু দেখাই আপনাদেরকে। বাংলাদেশে হয়তো এমন দোকান হয়তো অ্যাভেলেবেল না, অনেকেই দেখেননি, তারা হয়তো আগ্রহী হবেন, সেটা ভেবে ভাবলাম যে আপনাদেরও একটু ঘুরে ঘুরে দেখাই। মালয়েশিয়ান অনেকেই সাথে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন কাপড় ধোয়ার সময়। তো বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা করা হয়েছে, ওইদিকে বেঞ্চ আছে লোকজন বসার জন্য। তো এখন মূলত আপনাদেরকে যেটা দেখানোর জন্য আমি এসেছিলাম সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এমআর ডাই। এই শপটার ভিতরে ঢুকে আপনাদেরকে ঘুরে ঘুরে শপটা পুরো দেখাবো আর কি। এটা হচ্ছে মূলত হার্ডওয়্যার টাইপের শপ, এটার ভিতরে হার্ডওয়্যার টাইপের অনেক কিছু পাওয়া যায়। তো এখানে সাইনবোর্ডে লেখা আছে অলওয়েজ লো প্রাইস। তো আমরা দেখব আসলে প্রাইজের কি অবস্থা। তো চলুন যাওয়া যাক। যদিও এটা হার্ডওয়্যার শপ, মানে হার্ডওয়্যার শপ না, মানে বিষয়টা হচ্ছে কি মালয়েশিয়ায় এই শপটা খুবই ফেমাস, খুবই নামকরা শপ। এটার শাখা মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে আছে। তো এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন বালিশ সহ মানে বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়, তবে বেশিরভাগই হার্ডওয়্যার টাইপের, যেমন হাতুড়ি বাটাল এই টাইপের, তারপর ইলেকট্রিক জিনিসপত্র পাওয়া যায়। তো এই যে ঢুকলাম, এখানে আবার নুডলস আইটেম আছে, কনফেকশনারি আইটেমও আছে, প্রচুর ধরনের, মানে একটা শপের ভিতর মোটামুটি সব কিছুই পাওয়া যায়। এই যে রেডবুল দেখতে পাচ্ছেন, এরপর আরও কোমল পানীয় আছে। এই দিকটাতে আছে হচ্ছে আপনার চকলেট টাইপের, মানে বাদাম টাইপের। সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাড়িতে ব্যবহার হয় হেলান দেওয়ার জন্য। আর একটু সামনে গেলে দেখতে পাবেন যে পাপোশ টাইপের বিছানার চাদর, এই ধরনের আসবাবপত্র আছে। তো টাওয়াল, আরও বিভিন্ন রকম জিনিস। আমার মনে হয় যে এমন কিছু নাই যে পাওয়া যায় না, প্রায় সব কিছুই পাওয়া যায়। তো চলুন সামনের দিকে যাই, আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তো এই বাম পাশে দেখতে পাচ্ছেন আরও চকলেট আইটেম, ডান পাশে হচ্ছে এখন বাম পাশে হচ্ছে ইলেকট্রিক আইটেম। এগুলো হচ্ছে আপনার ওই ফোনের যে স্ট্যান্ডগুলো আছে ওগুলা। আর সামনে হচ্ছে ফ্লাক্স গরম পানি করার জন্য, ব্লেন্ডার আছে, উপরেও খুব ভালো ভালো ব্লেন্ডার আছে। ওগুলো হচ্ছে 100 রিঙ্গিত থেকে 200 রিঙ্গিত 300 রিঙ্গিত এমন প্রাইস। আর এখানকার মালয়েশিয়ার জিনিসপত্র খুবই মজবুত, টেকসই হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে আরও ইলেকট্রিক আইটেম, মাল্টি প্লাগ,
বা চার্জার লাইট এই টাইপের কিছু। আর ডানে আছে কিছু বাস্কেট, বামে হেডফোন, চার্জার, ফোনের আসবাবপত্র আর কি, যেমন ব্লুটুথ, চার্জার কেবল, ফোনের চার্জার। আর ঠিক সামনে আছে হচ্ছে গ্যাস লাইট। এখানে বিভিন্ন আইটেমের গ্যাস লাইট পাওয়া যায়, যা কিনা আমাদের বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এখানে রং বিরঙের, মানে কোনোটার থেকে কোনোটা কম না, সৌন্দর্যে বলেন আর পারফরমেন্সের দিক দিয়ে বলেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর লাইটার, গ্যাস লাইটার আর কি, বিভিন্ন ডিজাইনের আছে। আর ওই যে বরাবর লোকটার পেছনে আছে হাত ব্যাগ, খুবই সুন্দর সুন্দর ডিজাইনের হাত ব্যাগ, দেখে খুবই চমৎকার লাগে। কাঁধের ব্যাগও আছে। তো এখন উপরের দিকে চলে যাব, উপরেও এই শপের আরও আর কি স্টোর আছে আর কি, উপরের তলায়। চলুন, এই তো চলে এসেছি উপরে। গতবার যখন এসেছিলাম এই সাইডটাতে বিভিন্ন ফুলের আইটেম ছিল, প্লাস্টিকের ফুলের আইটেম, তো এখন দেখি চেঞ্জ করে ফেলছে। তো এই যে দেখছেন ডান দিকে বিভিন্ন সাজানোর আসবাবপত্র আর কি। আর ওই সামনের দিকটাতে আছে হচ্ছে আপনার স্পুন, মানে চামচ, বিভিন্ন আইটেমের চামচ, সুন্দর সুন্দর চামচ, যেগুলো কিনা দেখলেই পছন্দ হয়ে যাবে। এই সাইডেও আছে কিছু ব্যাগ, খুবই সুন্দর সুন্দর ব্যাগ। তারপর এখানে হচ্ছে চিরুনি আইটেম, যাদের কোঁকড়ানো চুল তাদের জন্য এই চিরুনি। আমি একটু ট্রাই করে নিলাম যেহেতু আমার আঁকা বাঁকা চুল। তো এইখানটাতে আছে হচ্ছে পানি রাখার পাত্র আর কি, আমরা বাংলাদেশে অনেকে পানির পট বলি। এই যে যে দেখতে পাচ্ছেন যে পানির পাত্রটা, এটা হচ্ছে 31 রিঙ্গিত, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 900 থেকে 1000 টাকার মতো। আর এই যে দেখছেন সবচেয়ে ছোটটা, এটাও 10-12 রিঙ্গিত, যা কিনা বাংলাদেশি টাকায় 450 থেকে 500 টাকার মতো। কি অদ্ভুত ব্যাপার, সামান্য পানি রাখার বোতলের দামই এত, মানে খুবই এক্সপেন্সিভ। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিনুম খাওয়ার জন্য গ্লাস আর কি। মালয়েশিয়ানরা প্রচুর মিনুম খায়, তারা ঠান্ডা জাতীয় খাবার, মানে কোল্ড ড্রিঙ্কস এগুলো খুব বেশি খায়। এই যে যে কাপটা দেখতেছেন, এই কাপটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার হাতলটা কাঠ দিয়ে তৈরি, আর পুরো আবরণটা হচ্ছে প্লাস্টিকের। তো এই হচ্ছে তাদের শপের প্রাইজের অবস্থা, তাও তারা লিখে রাখছে অলওয়েজ লো প্রাইস। তো নিচে নেমে গেলাম, নিচে নেমে একটা চকলেট নিয়ে নিলাম। তো আপনাদেরকে ওই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই মার্কেটগুলা। তো এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনারা ওনাকে চিনবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কি অবস্থা আপনার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। মাঝ রাস্তায় আপনাকে দেখে, আপনার সাথে দেখা হলো, আমার খুবই ভালো লাগতেছে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে বড় ভাই, আপনার এটা কি পেজ না ইউটিউব? আমার ইউটিউব আছে, পেজও আছে, ছোট, খুবই ছোট চ্যানেল। ফেসবুক পেজটা সাপোর্ট করবেন বা ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে অবশ্যই ভাই আগা যাইতে পারবে, ঠিক আছে? সাপোর্ট না করলে আসলে কারো সাপোর্টে কেউ আগাতে পারে না। এই ভাইকে আপনারা অবশ্যই চিনেন, মালয়েশিয়া সম্বন্ধে ভাই ভিডিও বানায় অনেক। তো ভাইয়ের বিশাল বড় চ্যানেল আছে। তো ভাইয়ের কাছে আমরা ছোট এখনো, ভাইয়ের কাছে দোয়া চাই এবং সাপোর্ট চাই। তো ভাই বলে দিল আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট করবেন, ঠিক আছে? আর বড় ভাই, অনেকে জিজ্ঞেস করতেছিল আপনার ওই ইয়ের বিষয়ে, কলিং খোলার বিষয়ে, কলিং এর ব্যাপারে জিজ্ঞেস করতেছিল, কলিং কবে খুলবে বা কোনো কলিং খোলা আছে কিনা পাম বাগানে, বা এই বিষয়ে যদি কিছু বলতেন দর্শক। বর্তমান যেহেতু প্লান্টেশন যেটাকে বলে মালয়েশিয়া, পাম বাগানের বিষয়, সেটা কিন্তু আসলে খোলা আছে। আর নতুন কলিং বিষয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন যে আসলে এটা কবে খুলবে। এটা আসলে মালয়েশিয়া কোনো Malaysia kerja. ক্লিয়ার দেয় না যে কবে থেকে আসলে এই কলিং। Hari-hari Malaysia kerja saja. Banyak cibai punya. Lambat-lambat cibai. তো দেখা যাইতেছে কি যে দেখো লম্বা কেটে খুললে পরে আপনি হয়তো চিবাই। আপনারাও জানবেন, আমরাও জানবো, এটুকুই, ঠিক আছে? ভালো থাকবেন। Hai. আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছিল যে নতুন কলিং খুললে কেমন টাকা পয়সার ব্যাপার আছে আর কি। না আসলে এটা তো আসলে কোন সিস্টেমে কলিং বিষয় মালয়েশিয়া খুলবে বা কিভাবে খুলবে, সরকারি ভাবে আনবে নাকি বেসরকারি ভাবে আনবে, সেটা ওই সময় পরিস্থিতির উপর টাকা পয়সা নির্ভর করে, ঠিক আছে? এর আগে কোনো কিছুই বলা যাবে না, এটা বলা ঠিকও না, ঠিক আছে? যে সময় খুলে ওই সময় আপনারা অবশ্যই জানতে পারবেন। এজেন্ট বেদে এজেন্ট
অনুযায়ী পয়সা কম বেশি নিতে পারে, এরকম অবশ্যই হতে বিষয়। পারে, কোম্পানি বিষয় আসলে আচ্ছা, একরকম হতে আচ্ছা। পারে, এজেন্টের হিসাবে আসলে একরকম হতে পারে, এটাই আর কি। তো ধন্যবাদ ভাই আপনাকে এই ইনফরমেশনটা আমার দর্শকদেরকে দেওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এখন আছি হচ্ছে গাড়ির ভিতরে, আমাদের রুমের দিকে চলে যাচ্ছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর ওই ভাইটার সাথে কথা বললাম, ওই ভাইটা আপনাদেরকে ইনফরমেশন দিল কলিং বিষয় সম্বন্ধে। তো ওই ভাইটার বড় একটা চ্যানেল আছে, দীর্ঘদিন যাবত 5-6 কি 7 বছর যাবত ভাই ইউটিউবিং করতেছে। ভাই অনেক ইনফরমেশন ভিডিও দেয়। তো ভাইয়ের চ্যানেলটা আছে সাজিদ ব্লগ নামে, আপনারা ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, ভাই খুবই ভালো মানুষ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।